হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো এই শোপিসটা কি সুন্দর দেখতে। চলো আজকে এইটাকে সঙ্গে করে নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে ভালোবাসা। দেখো এই শোপিসটার মধ্যে একটা ভালোবাসা একটা জাহির হচ্ছে, ঠিক আছে? তো এই যে এখন ওয়াইটি প্ল্যাটফর্মে যে আবার একটা নতুন করে ঝড় শুরু হলো। এ বলছে আমি ভালোবেসে তোর সাথ দিয়েছি, ও বলছে আমি ভালোবেসে তোমাকে আমার ইমোশন জাহির করেছি। কিন্তু কথা হচ্ছে, সত্যি কি এখানে কারোর ভালোবাসা আছে? আমি দুজনকেই বলছি, ব্লগার অ্যান্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো সত্যি কি দুজনের মধ্যে ভালোবাসা ছিল? না, একদম না। দুজনেই দুজনের স্বার্থে দুজনকে ব্যবহার করেছে, তাই না? কিন্তু এই ভালোবাসা দোহাইটা কেন দেওয়া হচ্ছে? তারা দুজনেই খুব ভালো করে জানে যে তাদের মেন উদ্দেশ্য কি। এই সোশ্যাল মিডিয়ায় তাদের মেন উদ্দেশ্য টাকা ইনকাম করা, দুজনেরই। তাহলে আজ এই ভালোবাসার দোহাই কেন দেওয়া হচ্ছে? হুম কেউ যদি যোগাযোগ না রাখতে চায়, না রাখবে। তাকে বারবার যোগাযোগ করার জন্য বলা দরকার নেই। মানে আমি বুঝি না, সম্পর্ক কি জোর করে হয়? দিদি, বোন, ভাই, কাকা, মামা, বাবা, মা, পিসি, মাসি, এই সম্পর্কগুলো তো আমাদের জন্ম থেকে আমরা পেয়েই যাই। আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, তখন এই সম্পর্কগুলো নিয়েই জন্মাই। কারণ আমরা ভূমিষ্ঠ হওয়ার পরে কারো, কেউ মা হচ্ছে, কেউ বাবা হচ্ছে, কেউ দাদা হচ্ছে, মানে মানুষ জন্ম নেওয়ার পর এবার যে যেভাবে জন্ম নেয় আর কি, আমি সেটা বলতে চাইছি যে সম্পর্কগুলো তৈরি হয়ে যায়। তার সত্ত্বেও কেন সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক তৈরি করতে হয়, এটা আমার মাথায় ঢোকে না। চলো, সম্পর্কে দোহাই দিয়ে, ভালোবাসার দোহাই দিয়ে দুজন দুজনের সাথে কিছু পার্সোনাল কথা বলেছে, দুজন দুজনের সাথে সুখ দুঃখ শেয়ার করেছে, কিন্তু আর যোগাযোগ নেই বলে এইভাবে কাউকে কন্টেন্ট করাটা দরকার নেই। মানে আমি বলতে চাইছি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে হুমকি দিয়ে ভিডিও করার তো প্রয়োজন নেই। আর আমি সেই ব্লগারকেও বলতে চাইছি যে আহ, সে যখন নিজে নিজে তার সম্পর্কগুলোকে বেঁচে খেয়েছে, সেখানে একটা সামান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সম্পর্ক করাটা তার, এবং তাকে পরে তার সঙ্গে যোগাযোগ না রাখা বা পরে তার সঙ্গে তাকে নিয়ে ভিডিও করাটা তার কাছে কোনো মামুলি ব্যাপার না, তাই না? তাই আজকের এই ভালোবাসার এই এই শোপিসটা তোমাদের সামনে রেখে কথা বলছি। উম, এই জন্যই বলতে এলাম, প্লিজ এই ভালোবাসার নামক শব্দটা বলো না। তোমাদের কাছে ভালোবাসা মানে হচ্ছে একে অপরকে আজ বিশেষ দিদি, বোন, ভাই, যাই সম্পর্ক হোক না করছো, পরবর্তীকালে আবার এই সম্পর্ককেই বেচতে হচ্ছে। এটাকে, এখানে ভালোবাসার নেই, এখানে শুধু আছে টাকা। সেই নাহলে একটা কথা তো আমরা প্রত্যেকেই ভাবতে পারি না, যেখানে এত এই আমরা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবসময় চাইবে, বা যে কোনো মানুষ, ছোট ছোট ক্রিয়েটাররা চাইবে যে বড় ব্লগারদের সান্নিধ্যে আসা, ঠিক আছে? এটা সব ক্রিয়েটার, বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ছোট ক্রিয়েটার, ওরা চাইবেই বড় ব্লগারদের সান্নিধ্যে আসা। সেখানে বড় ব্লগারও চাইবে যে সে এমন কিছু কাজ করেছে যেখানে আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে জড়াবে না। এবং ব্লগাররা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর ভালোভাবে নজর রাখে যে কে পয়সার জন্য কত দূর যেতে পারে, ঠিক আছে? এটা আমার মনে হচ্ছে, কারণ পয়সার জন্য মানুষ অনেক কিছু করতে পারে, এমনকি বিপদেও ঝাঁপ দিতে পারে। তো আমি বলি একটু সাবধান হতে হয়। যাই হোক, তো ব্লগাররা নজর রাখে এসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর। তো সেই ব্লগার খুব ভালো করেই জানে যে কোন মানুষটা কত দূর যেতে পারে। এবং তুমি যখন জানো যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাথায় শয়তানি, তাহলে তুমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করেছিলে কেন, ডেকেছিলে কেন? তাই না? তার মানে তুমি এমন একটা কাজ করেছো যেখানে তোমাকে অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সঙ্গ দেবে না, তাই না? তাহলে স্বার্থ দুজনেরই আছে। তুমি তোমার কাজে এমন একজনকে চেয়েছো যে নিজের রিস্ক নিয়ে তোমার পাশে দাঁড়াবে, কারণ তুমি এটা খুব ভালো করেই জানো এবং তুমি সেটা নজর রেখেছো। তাই দোষটা কারো একার উপর দিলে হবে না, ঠিক আছে? এখন যদি বলো যে ও শয়তানি, ও পয়সাটাই বোঝে, যে ব্লগার এই কথাটা বলছে যে পয়সাই বোঝে, তো সেই ব্লগার কি পয়সা বোঝে না? সেই ব্লগার তো নিজের রক্তের সম্পর্ককেও পর্যন্ত ছাড়েন। তো এখানে সোশ্যাল মিডিয়ায় তৈরি করা সম্পর্ক কোন ছাড়? আরও একটা কথা আমি বলতে চাই, পাবলিক তো সব জানে, সব দেখেছে, সব শুনেছে, সব নিজে করেছে। তা সত্ত্বেও কিন্তু সেই ব্লগার পাবলিকের ভালোবাসা পাচ্ছে। তার মানে এখানে বুঝতে হবে না যে নোংরামি করেও যদি ভালোবাসা পাওয়া যায়, তাহলে
সৎ পথে ভাত মানে টাকা ইনকাম করাটা একটু কঠিন। এটা এখন একদম পরিষ্কার হয়ে গেল জলের মতো, যে নোংরামি করেও ভালোবাসা পাওয়া যায়, যেটা দেখছি পাবলিকের এত ভালোবাসা পাচ্ছে। তাই সৎ পথে থেকে টাকা ইনকাম করাটা একটু কঠিন। আর একটা কথা, সত্যি কথা, এতটাও মরিয়া হয়ে ওঠার প্রয়োজন পড়ে না, যেখানে নিজের রিস্ক হয়ে যায়। হ্যাঁ, যাক, এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে মেনলি বলতে এলাম ভালোবাসা। আজকের আমার মেন বিষয় ছিল ভালোবাসা। তাই জন্যই এই শোপিসটাকে সামনে রেখেছি, যে কি সুন্দর একটা শোপিস, দেখো, এটা ভালোবাসা বোঝাচ্ছে। এই ভালোবাসা ওইভাবে বোঝানো বোধহয় যায় না, তাই না? ভালোবাসা, ধরো আমি যদি কাউকে দিদি বা বোন ডাকি সোশ্যাল মিডিয়ায়, এবং পরবর্তীকালে যদি সে আমার সাথে যোগাযোগ না রাখে, আমি একটা সময় তো তার সাথে অনেক কিছু শেয়ার করেছি, যখন তার সাথে আমার সম্পর্কটা ভালো ছিল, হয়তো পরবর্তীকালে সেই সম্পর্কটা খারাপ হলো, তা বলে আমি তার কিছু জিনিস আমি তাকে হুমকিও দিতে পারি না। আমি দুজনকেই বলছি, দুজনকেই হুমকি দিয়েছে এখানে, ঠিক আছে? তো আমি হুমকিও দিতে পারি না, বা তার ভালোবাসাটা আমি এখানে বিক্রি করতে পারি না, যদি সেই অর্থে আমার কাছে ভালোবাসার মানেটা সেই হয়। আর যদি ভালোবাসার মানেটা পয়সা দিয়ে কেনা বেচা চলে, তাহলে এটা ভালোবাসা না, এটা শুধুমাত্রই পয়সা ইনকাম করার একটা পন্থা, আর কিছু না, বা জরিয়া, যেটা তোমরা বলতে পারো। তাই প্লিজ এইসব ভালোবাসা এখন সত্যি ভালোবাসাগুলো খুব ঠুনকো হয়ে গেছে। আজ একে ভালোবাসছে, কাল ওকে ভালোবাসছে। আর কিছু মানুষ আছেই যারা কাউকে দাঁড় করিয়ে উঠতে চায়। হুম, তো তো তাদেরকে তো মানুষ চিনতেই পারছে। পাবলিক তো বোঝে না, পাবলিক কেমন একাধারে নোংরামুখে সাপোর্ট করে তাকেও ভালোবাসা দিচ্ছে, অথচ যে স্পষ্টবাদী, যে বলে, তাকেও ছিঁড়ে খাচ্ছে। তো কি বলবো, আর এখানে সত্যি কিছু বলার আর ভাষা নেই। যাই হোক, আমার একটাই কথা, ভালোবাসা, যেটা দোহাই দিয়ে দুজন দুজনকে হুমকি দেওয়া হচ্ছে, দুজন দুজনকে কন্টেন্ট করছে, তো যাই হোক, সবই এখানে পয়সারই খেলা। আলটিমেটলি দেখা যাচ্ছে পুরোটাই পয়সা। যাই হোক, আমার কাছে কথা হচ্ছে, পয়সা ইনকাম করার একটা প্রচেষ্টা থাকা তো অবশ্যই ভালো, কিন্তু এতটাও নয় যে আমি ভেতরে ঢুকে গিয়ে ইনকাম করব, যেখানে আমার পরবর্তীকালে আমার বিপদের সংখ্যা বেড়ে যেতে পারে। তো আমার মনে হয় এগুলো যারা করে, তারা না অনেকটা সত্যি, মানে এখনকার এই আমরা শহরে দেখি না, এখনকার ছেলে মেয়েগুলো এতটা ডেসপারেটলি সব কিছু করে। আমরা একটু কিছু করতে গেলে তো ভাবি, কিন্তু কথাতেই আছে, বেশি ডেসপারেটলি কিছু করাটা উচিত না। তোমার সাহসিকতাটা থাকা ভালো, বাট এতটাও থাকা ভালো নয় যেখানে তোমার বিপদের সংখ্যা বাড়তে পারে, তাই না? তো এটাই, আর কি বলবো, এখানে কেউ ভালোবাসা দেখাতে আসেনি। তো চলো, এটা ফোন আসছে, পরে আবার আসবো। তো চলো, নোংরামো হচ্ছে, নোংরামো চলবে। পাবলিক যদি নোংরামোকে ভালোবাসতে পারে, তাহলে এখানে আর সততার দাম নেই, সত্যের দাম নেই, স্পষ্টবাদের দাম নেই। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, পাশে থেকো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।